সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছেন, এবার বিস্তারিত। জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, পুরো শক্তির টেস্ট দল নিয়েই খেলতে নামবে টাইগাররা। নাহিদ রানাকে টানা টেস্ট খেলাতে চায় না বিসিবি, তাই সিলেট টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দিয়েছে বোর্ড। 11 এপ্রিল থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, টাইগারদের অবস্থা এখন ঠিক এমনই। কাগজে কলমে দুর্বল জিম্বাবুয়েকেও শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে হচ্ছে। নেপথ্যে দলের বাজে পারফরম্যান্স, কোনো ফরম্যাটেই সমর্থকদের মন ভরাতে পারছে না নাজমুল শান্তর দল। তাই জিম্বাবুয়ের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, সেরা স্কোয়াডই বেছে নিতে চায় বাংলাদেশ। অনেক সময় যেটা হয় যে বিপক্ষ দল রিলেটিভলি একটু দুর্বল হলে সেটাকে যদি আমরা আন্ডারএস্টিমেট করি, তার মানে হচ্ছে যে আমরা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে যাবো, এরকম একটা সিচুয়েশন তৈরি করা। তো আমার মনে হয় না যে বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়েকে ছোট করে দেখবে। নিজেদের নিরাপদে রাখতে পিএসএল এর জন্য নাহিদ রানাকে আংশিক অনাপত্তিপত্র দিয়েছে ক্রিকেট বোর্ড। এই ডানহাতি পেসারের বিষয়ে বেশ সতর্ক বিসিবি। নাহিদ রানাকে টানা টেস্ট খেলাতেও নারাজ পিএসএলেও নাহিদের ওয়ার্কলোডের দিকে নজর রাখবে বিসিবি। মূল ভেন্যুতেই চলে যাবে দল, সেখানে প্রিপারেশনটা হবে, কারণ যে কন্ডিশনে খেলা হবে, যে ধরনের পরিবেশে খেলা হবে, সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হবে শুরু থেকেই। শুরুতেই চলে যাবে দল। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। তবে টেস্ট ক্রিকেটাররা 11 এপ্রিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে নিতে শুরু থেকেই সিলেটে অনুশীলনের ব্যবস্থা করতে চায় বিসিবি। আমরা সাধারণত চাইবো না ও খুব ঘন ঘন টেস্ট ম্যাচ খেলুক ওর ফিজিক্যাল কারণেই, কিন্তু সেই সিদ্ধান্তটা কি হবে সেটা এখন আমরা জানাইনি। আর এটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা একটা মেজি রিলিজ দেবো যে তার ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, তাকে কিভাবে আমরা ছাড়বো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য। 20 এপ্রিল সিলেটে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ঈদের ছুটির পরপরই টেস্ট স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। তবে ঝুঁকি এড়াতে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ডে। এদিকে গণমাধ্যমে তামিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক ও এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেএসপিতে অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালেই কেটেছে তামিম ইকবালের দিনকাল। সাভারের কেপিজে হাসপাতালের পর শেষ দুদিন চিকিৎসাধীন ছিলেন রাজধানীর এভারকেয়ারে। হার্ট অ্যাটাকের পর দ্বিতীয় জীবন পেয়ে শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। তবে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিল ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। পরিবার চাইলেও এখনই বিদেশ যাওয়া হচ্ছে না তামিমের। ফিট টু ফ্লাই না থাকায় মেলেনি চিকিৎসকের সবুজ সংকেত। তাই আপাতত পুরোপুরি বিশ্রামেই থাকবেন পরিবারের সাথে। উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ড। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা খান সাহেবের, যেখানে চিকিৎসা নিয়ে গেল বছর সুস্থ হয়ে ফিরেছিলেন তার ভাই নাফিস ইকবাল। এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিমের ব্যক্তিগত বিষয়ে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন তার চিকিৎসক। জানিয়ে নাখোশ হয় ইকবাল পরিবারও। ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করেছেন সেই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। আমি শারীরিক অবস্থা বর্ণনা করতে যাই হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা তামিম ভাইয়ের প্রতি, তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। শঙ্কার কালো মেঘ কাটিয়ে তামিমের বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনে। এবার অপেক্ষায় আরও একবার ব্যাট হাতে খান সাহেবের প্রত্যাবর্তনের। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। চ্যাম্পিয়ন্স লিগে বুনো উদযাপনের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্টোনিও রুডিগার সহ রিয়াল মাদ্রিদের 4 ফুটবলার।
12 মার্চ শেষ 16-র দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল। সেই ম্যাচের একাদশে খেলা এমবাপ্পে, ভিনি, রুডিগারের সাথে বেঞ্চে থাকা দানি সেবায়োসের উদযাপন নিয়ে অভিযোগ জানিয়েছে অ্যাটলেটিকো। তদন্ত শুরুর কথা জানিয়েছে ইউএফা। পেনাল্টি শুট আউট শেষে অ্যাটলেটিকো সমর্থকদের গ্যালারির সামনে গিয়ে নানা ভঙ্গিতে উদযাপন করেন রিয়াল ফুটবলাররা। তদন্তের প্রেক্ষিতে নিষেধাজ্ঞায় পড়লে 8 এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ আর্সেনালের বিপক্ষে ম্যাচ মিস হতে পারে রিয়াল তারকাদের। দেখছেন গুলি স্পোর্টস 24, সঙ্গে আছি শাফায়েত মৃদুল। আপিলে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। একই সাথে উঠে গেছে ভ্রমণ নিষেধাজ্ঞা, ফলে এখন স্পেন ছেড়ে যে কোনো দেশে যেতে পারবেন তিনি। নাইট ক্লাবে 2016 সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল আলভেসের বিপক্ষে, যার প্রেক্ষিতে 4.5 বছর জেল হয় তার। 2023-এর জানুয়ারি থেকে পরের বছরের মার্চ পর্যন্ত জেলে ছিলেন আলভেস। 1 মিলিয়ন ইউরোর বিনিময়ে পেয়েছিলেন জামিন। কারাদণ্ডের বিরুদ্ধেও করেছিলেন আপিল। পর্যাপ্ত প্রমাণ না মেলায় এবার কাতালান আদালত আলভেসের পক্ষে রায় দিয়েছেন। তবে যিনি অভিযোগ এনেছেন, এই রায় পছন্দ না হলে তার সুযোগ থাকছে মাদ্রিদে স্প্যানিশ সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল করার। কাল শুরু নিউজিল্যান্ড পাকিস্তানের ওয়ানডে সিরিজ। নেপিয়ারে প্রথম ম্যাচে দুদল মুখোমুখি ভোর 4টায়। টি-20 সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তানের। শর্টার ফরম্যাটে স্কোয়াডে রিজওয়ান, বাবর আজম না থাকলেও ওয়ানডেতে আছেন। তবে এই ফরম্যাটে কিউইদের বিপক্ষে ভুগছে পাকিস্তান। দুদলের শেষ 3 দেখাতেই হেরেছে শতভাগ, সেটাও ঘরের মাঠে। এবার নিউজিল্যান্ডের খেলা আরও বড় চ্যালেঞ্জ, কিন্তু কিউইরাও স্বস্তিতে নেই। ইনজুরিতে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পরিবর্তিত অধিনায়ক টম ল্যাথাম। মূল অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএল নিয়ে ব্যস্ত। ল্যাথাম ইনজুরিতে মিচেল ব্রেসওয়েল নেতৃত্ব দেবেন দলকে। পারিবারিক কারণে নেই উইল ইয়াংও। স্পোর্টস 24 আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আইপিএলের নিলামে দল না পেয়েও উইকেট তালিকার শীর্ষে শার্দুল ঠাকুর। 2 ম্যাচে নিয়েছেন 6 উইকেট। এদিকে 18তম আসরের প্রথম সপ্তাহেই দর্শক সংখ্যায় রেকর্ড গড়েছে আইপিএল। আর প্লে অফের জন্য নিজের পছন্দের 4 দল বেছে নিয়েছেন ইরফান পাঠান। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এবারের আইপিএলে এমনটাই হয়েছে শার্দুল ঠাকুর ও মহসিন খানের ক্ষেত্রে। নিলামে দল না পেয়ে শার্দুল ঠাকুরের খেলার কথা ছিল ইংল্যান্ডের কাউন্টি, তবে তাকে নেট বোলার হিসেবে দলে টানেন লখনৌ সুপার জায়ান্টের মেন্টর জহির খান। এই অলরাউন্ডারের দিকে বাড়তি নজরে ছিল অনুশীলনে, তবে শার্দুলের ভাগ্য খুলে মহসিন খানের ইনজুরিতে। মহসিন ছিটকে যেতেই মূল দলে ডাক পান শার্দুল, আর সেই সুযোগ কাজেও লাগিয়েছেন। 2 ম্যাচে 6 উইকেট নিয়ে সবার উপরে তিনি। গেল ম্যাচে হায়দ্রাবাদের মতো বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে 200-র নিচে আটকে দেয় লখনৌ, যেখানে 4 উইকেট শার্দুলের। এদিকে 18তম আসরের প্রথম সপ্তাহেই দর্শক সংখ্যায় রেকর্ড করেছে আইপিএল। ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিভিশনে 137 কোটি মানুষ দেখেছে প্রথম 7 ম্যাচ। সঙ্গে জিও স্টারে প্রথম 3 ম্যাচ দেখেছে গেল আসরের চেয়ে 40% বেশি। 2 মাস ধরে চলবে আইপিএল, তবে প্রথম সপ্তাহ শেষেই প্লে অফের 4 দল বেছে নিল ইরফান পাঠান। তার পছন্দের তালিকায় শীর্ষে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। শাফায়েত মৃদুল, চ্যানেল 24। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।